মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি কাতারের বিশিষ্ট ব্যবসায়ী সাবেক ছাত্রনেতা মোহাম্মদ জসিমউদ্দিন বলেছেন, খেলাধুলা মাদকসহ সব ধরনের বিপদগামিতা থেকে যুব সমাজকে রক্ষা করে। মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম খেলাধুলার উন্নয়ন সহ সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে। সকলকে সাথে নিয়ে সমাজ থেকে মাদক, দুর্নীতি, সন্ত্রাস, রাহাজানি দূর করে একটি ইসলামী মূল্যবোধ সমৃদ্ধ সমাজ বিনির্মাণে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম কাজ করে যাচ্ছে। বুধবার 29 জানুয়ারি রাতে কুমিল্লার মনোহরগঞ্জের শাহ শরীফ ডিগ্রি কলেজের মাঠে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন সহ এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়ন, এলাকার সকল শ্রেণী পেশার লোকজনকে সহযোগিতার আহ্বান জানান। শাহ শরীফ রহমান ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মনির হোসেন হেলালের সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি ছিলেন মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সিনিয়র সহ সভাপতি এটিএম শওকত হোসেন বিপ্লব, শাহ শরীফ ডিগ্রি কলেজের প্রভাষক মোজাহিরুল ইসলাম, মির্জাপুর সাতপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন, মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সদস্য প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর আলম মেজি, নির্বাহী সদস্য সাইফুল ইসলাম, শিব্বির আহমদ, রাজনৈতিক ব্যক্তিত্ব আবুল কাশেম, আয়োজক জাহিদুল ইসলাম রাশেদ। রাশবো প্রেজেন্স আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুজফ্ফরগঞ্জ ফ্রেন্ডস ক্লাব ঝলম 3 স্টার ক্লাবকে 2-0 সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। শীত উপেক্ষা করে নানা বয়সের শত শত দর্শক খেলাটি উপভোগ করেন। টুর্নামেন্টে 16টি দল অংশগ্রহণ করে। তৃষা, আলোকিত কুমিল্লা। আমরা দেখেছি বিগত দিনে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের সাংস্কৃতিক ব্যবস্থা, সকল ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। অতএব আমরা চাই আগামী দিনগুলো, আগামী রাষ্ট্র আমরা কেমন ভাবে চাই, আমরা চাই একটি কল্যাণকর রাষ্ট্র। আমরা চাই না কোনো আদর্শবাদী রাষ্ট্র। কেউ চায় মুজিব আদর্শ, কেউ চায় দিয়ে আদর্শ, কেউ চায় ইসলামী আদর্শ। আমরা চাই একটি কল্যাণ রাষ্ট্র ব্যবস্থা। তাহলে কল্যাণ রাষ্ট্র ব্যবস্থা কি থাকবে? কল্যাণ রাষ্ট্র ব্যবস্থা থাকবে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা, কোনো দলীয় প্রভাব থাকবে না। কল্যাণ রাষ্ট্র থাকবে মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিত থাকবে। আমাদের সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকল শ্রেণীর মানুষদেরকে নিয়ে আমরা মিলেমিশে একটি সমাজ ব্যবস্থা করতে চাই। সেটা হচ্ছে কল্যাণ রাষ্ট্র। আমাদের সমাজে থাকবে না ইফটিজিং, আমাদের সমাজে থাকবে না চাঁদাবাজি, আমাদের সমাজে থাকবে না দুর্নীতি, আমাদের সমাজে থাকবে না সন্ত্রাস। এই সকল কিছুকে পরিহার করে আগামী দিন আমরা যদি চেষ্টা করি আমাদের ইউনিয়ন থেকে, আমাদের ইউনিয়নকে আমরা সুন্দরভাবে সাজাই, তাহলে পর্যায়ক্রমে আমরা আমাদের থানাকে সাজাতে পারবো, পর্যায়ক্রমে আমাদের বাংলাদেশকে আমরা সাজাতে পারবো। আপনারা কি চান একটি কল্যাণ রাষ্ট্র? আমরা এখানে যারা আছি প্রত্যেকের আমাদের রাজনৈতিক একটা পরিচয় আছে। যেহেতু আমরা গণতান্ত্রিক দেশ, প্রত্যেক মানুষ তার রাজনীতি করার অধিকার আছে। আমি আপনাদেরকে একটা উদ্যোক্তা আহ্বান দিতে চাই। আমাদের পার্সোনাল একটা সামাজিক ও রাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন আছে, যার নাম হচ্ছে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম। মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম সমাজের অবহেলিত মানুষের কাছে তাদের অধিকার নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। সমাজের যারা আছে দরিদ্র শিক্ষা ছাত্র আছে, তাদের লেখাপড়া যে চিকিৎসার উপকরণ আছে এবং শিক্ষার যে উপকরণ পাঠ্যবস্তু আছে, আমরা পাঠ্যবস্তু তাদেরকে দিচ্ছি। যারা দরিদ্র অসহায় আছে তাদের এবং চিকিৎসা করতে পারতেছে না, আমরা তাদের চিকিৎসার জন্য আমাদের পার্সোনাল অর্থায়ন থেকে আমরা তাদেরকে চিকিৎসা করে দিচ্ছি। আমরা আশা করব আপনারা আমাদের সাথে সম্পৃক্ত থাকবেন, যার যে অবস্থা আছে সে অবস্থা দিয়ে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামকে সহায়তা করবেন।